যে একটু ভিন্নভাবে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া, সহজ এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে। সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল। এটি শুধু স্বাদে অন্যান্য নয়, স্বাস্থ্যকরও বটে। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা শরীরের জন্য খুব উপকারী। আর মসুর ডালের সাথে মিশে গেলে এর স্বাদ হয়ে যায় আরও দারুণ। গরম ভাতের সাথে খাওয়ার জন্য এটি একদম পারফেক্ট একটি পদ। খুব কম উপকরণে তৈরি করা যায় এই মজাদার খাবার। তাহলে দেরি না করে দেখি নিই কীভাবে সহজ উপায়ে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করা যায়। প্রথমে মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে সজনে ডাঁটাগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো সবগুলো একটি পাত্রে নিয়ে একে একে সব উপকরণ অ্যাড করব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সাথে নিয়ে নিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য কিছু লবণ এবং আদা, রসুন এবং জিরা বাটা। সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়ে হালকা তেল অ্যাড করে দিব পরিমাণ মতো। আবারও সব কিছু ভালো করে মিক্স করে মেখে নেব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যাতে সজনে ডাঁটা এবং ডালগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করেছি এখানে। আপনারা চাইলে পরিমাণ অনুযায়ী বেশি অ্যাড করতে। এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। প্রায় বলক উঠে এসেছে। আমি চারিপাশটা ভালো করে নেড়ে দেব। কিছুক্ষণ পর আবারও নেড়ে দিলাম এবং ঢেকে রাখবো মিনিট 5। মিনিট 5 পর আবারও ভালো করে ঠিক একইভাবে প্রায় 15 মিনিট অপেক্ষা করব। এরপরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে রান্না করলে আপনার বাঁচবে সময় এবং খেতেও হবে অসাধারণ। সহজে এবং অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করা সম্ভব। দেখলেন তো কতই সহজে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল। গরম ভাতের সাথে এর স্বাদ একেবারেই অসাধারণ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।